কি আমরা এখানে 3 প্যাটার্নের হয়, মানে ইনভয়েস, এস্টিমেট এবং সেলস রিসিপ্ট। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই একটু, যেটা ওরা একটা বাই ডিফল্ট দিছে প্রিভিউ পিডিএফ। তারা দিচ্ছে না আমাদেরকে। ওকে, আচ্ছা, আমরা একটু ইনভয়েসে যাই, নিউ স্টাইলের পাশে ড্রপ ডাউনে ইনভয়েস। এখন ইনভয়েসটা নরমালি এরকম সাদামাটা একটা ইনভয়েস হয়, আমরা এটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করব, যে ইনভয়েসটা যখন আমি প্রিন্ট করব তখন যাতে ভালো দেখা যায়। ঠিক আছে, কাস্টমাইজ করা যেটাকে বলা হয়। আচ্ছা, আমি দিলাম হচ্ছে ইনভয়েসের প্রথমে একটা নাম দিতে হবে, কাস্টমাইজড ইনভয়েস। আচ্ছা, তারপরে আসেন, এরপরে আপনার ফ্রন্টটাকে ঠিক করে নিতে হবে, সরি স্টাইলটাকে ঠিক করে, এরিয়া নিউ, এই যে দেখেন স্টাইলটা ডান পাশে দেখাচ্ছে, আপনার কোনটা ভালো লাগে সেই অনুযায়ী আপনি করবেন। ফ্রেশ, তারপর ফ্রেন্ডলি, বোল্ড, সব ধরনের আছে। আচ্ছা, আমি আপাতত ফ্রেশটা নিলাম। তারপর হচ্ছে লোগো, লোগোটা আমি লোগো দেখাইতে যাচ্ছি, শো লোগো, দেখেন ডান পাশে দেখাচ্ছে। এখন লোগোর সাইজও আপনি ঠিক করে দিতে পারেন, মিডিয়াম, স্মল, আমি মিডিয়ামটা দিলাম একটু। তারপর প্লেসমেন্ট আপনি যেই কোনো জায়গায় দেখাতে পারবেন, আমি আপাতত ডান পাশে রাখলাম। তারপরে হচ্ছে কালার, দেখেন কালার এখানে যে কয়টা আছে এর বাইরে কিন্তু করতে পারবেন না। আচ্ছা, যে কোনো কয়টা কালার আপনার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী আপনার কালারগুলা কি চয়েস করতে পারবেন। আমি আপাতত এটা দিলাম। তারপরে হচ্ছে ফ্রন্ট সাইজ, ফ্রন্ট মাত্র এই কয়টা, এই চারটাই হচ্ছে আপনার ফ্রন্ট অ্যাভেলেবেল আছে। ওকে, আমি আপাতত টাইমস নিউ রোমান দিলাম। ফ্রন্টের সাইজটা 8, 10, 12, 12 দিলে ভালো লাগে, 10 দিই, লেখাটা একটু মিডিয়াম থাকুক। তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে যারা প্রিন্ট করেন তাদের জন্য আর কি, বাম পাশে কত মার্জিন, ডান পাশে কত মার্জিন, উপরে নিচে কত, সেই অপশনগুলো এখানে দেখাচ্ছে। আমি এখানে কিছুই করব না। তাহলে আমার প্রথম পার্টের ডিজাইনের কাজ শেষ। তারপরে চলে যাব হচ্ছে কন্টেন্ট, কিছুই তো নাই, তাই না? উপরে ক্লিক করবেন, এটা কি হেডার পার্ট, হেডার পার্টে ক্লিক করলেই আপনার চলে আসবে বিজনেসের নেম, বিজনেসের নেম, এই যে এখানে কি নাম বিজনেস আছে সেটা দেখাচ্ছে। তারপর ফোন নাম্বার, আপনি যদি ফোন নাম্বার না দেখাতে চান আনচেক করে দেন, চলে যাবে। ঠিক আছে, তারপরে ইমেল অ্যাড্রেস দেখাতে না চাইলে তুলে দেন। তারপরে কোম্পানি নাম্বার দেখাতে চাইলে প্লাস নিউতে গিয়ে কোম্পানি নাম্বার দিতে পারেন, এই যে কোম্পানি নাম্বার। আবার চাইলে সেটাকে কি হাইড করা যাবে। তারপর অ্যাড্রেস যদি দিতে চান তাহলে এই যে অ্যাড্রেস শো করবে, আর যদি দিতে না চান হাইড করে দেন, এই যে হাইড, হাইড হয়ে গেছে। কোম্পানি অ্যাড্রেস না পার্টি? আপনার কোম্পানি অ্যাড্রেস ভাইয়া, আপনি কোম্পানি কাজ করতেছেন, আপনি পার্টিটা নিয়ে আপনার চিন্তা কি, পার্টি যা পারে তাই, তাই না? আপনি তাকে ইনভয়েসটা ধরাবেন, সেটা ইনভয়েসের একটা সৌন্দর্য প্যাটার্ন আছে না, সেটাই করে দেখাচ্ছেন। তারপর ফর্মের মধ্যে কি নামে থাকবে, ইনভয়েস, ইনভয়েসের নামে, ট্যাক্স ইনভয়েস, ভ্যাট ইনভয়েসের নামে থাকবে। আর আরেকটা জিনিস বলেনি, ট্যাক্স এবং ভ্যাট কিন্তু বাইরের দেশে একই, জিএসটি বলেন, ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, সবই কিন্তু একই। ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন হওয়া যাবে না। আর কি কি দেখাবে, শর্ত, ডিউ ডেট, পেমেন্ট ডেট, ভ্যাট নাম্বার, সবই ঠিক আছে। এরপর আসেন টেবিল অপশন। টেবিল অপশনের ক্ষেত্রে, টেবিল অপশনে আপনি কি কি চাচ্ছেন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে কি একটা কলাম চাচ্ছেন, এই যে দেখেন কলাম একটা চলে গেছে কিন্তু। আবার একটা দিলে কেমন দেখা যায়, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস মানে ডেসক্রিপশন, ক্যাটাগরি আলাদা আলাদা করে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আমি চাচ্ছি দুইটাকে আলাদা করে দেখাক। হ্যাঁ, ডেসক্রিপশনটা এইভাবে দেখা, আইটেমের নেম থাকবে, ডেসক্রিপশন থাকবে, ভ্যাটের কলাম, কোয়ান্টিটি, রেট এবং অ্যামাউন্ট। আচ্ছা, সব জিনিসই দেওয়া আছে। এরপরে আসেন লাস্টে ফুটারের অপশন। ফুটারের মধ্যে কি কি থাকে, সাব টোটাল থাকে, যদি ডিসকাউন্ট দেন ডিসকাউন্টের একটা কলাম থাকবে, ভ্যাটের ক্যালকুলেশন থাকবে, ডিপোজিট থাকবে। দেখেন ডিসকাউন্টের একটা কলাম, ডিপোজিটের একটা কলাম, ভ্যাট সামারি, এই যে নিচে দেখেন না একটা সামারি আকারে আছে, ভ্যাট আমি চাচ্ছি এটা দিব না, আনচেক করে দিবেন, উঠে গেছে। ওকে, মেসেজ। এবার এখানে আমি কিছু লেখা লিখবো। অনেক সময় আমাদের ইনভয়েসে বা চালানের বাম পাশে কিছু লেখা থাকে যে সকল প্রোডাক্টের ওয়ারেন্টি হচ্ছে 6 মাস।
বা এরকম কিছু প্রোডাক্ট রিলেটেড কিছু লেখা থাকে। ধরেন আমরা লিখলাম if problems product must be returned। দেখেন তো কোথায় এটা লেখাটা উঠতেছে, কোথাও বোঝা যায়? হ্যাঁ, টোটালের উপরে। হ্যাঁ, এই যে এই পাশে লেখাটা আসছে, দেখেন আমি লেখাটাকে বড় করে দিই 12, এই দেখছেন লেখাটা আসছে। তারপরে নিচে অনেক সময় কিছু লেখা থাকে যে ধন্যবাদ, আবার আসবেন, বা এরকম গ্রিটিংস রিলেটেড কিছু লেখা থাকে না? আমি লিখি থ্যাঙ্কস ফর কামিং, ফর ভিজিটিং, বা থ্যাঙ্কস ফর চুজিং। ওকে, তারপরে নিচে আমি এটাকে একটু বড় করে দিই 12, দেখেন এটা কোথায় আছে? হ্যাঁ, মাঝখানে। আপনি চাইলে বামে দেখাইতে পারেন, নর্মালি কি থাকে, মাঝখানে থাকে, তাই না? মাঝখানে, বাস। আমার এই সেটিংসে মানে কন্টেন্টের পার্টও শেষ। এবার আসেন ইমেল। ইমেলে চেঞ্জ করার কিছু নাই। যখন আপনার ইনভয়েসটা আপনার কাস্টমারকে সেন্ড করবেন, তখন এই যে ডান পাশে প্রিভিউ আকারে যাবে তার কাছে, মানে ইনভয়েসের নাম্বারটা যাবে, তারপরে হচ্ছে ডিউ ডেটটা যাবে, তারপরে হচ্ছে ব্যালেন্স কত ডিউ আছে সেটা যাবে। ঠিক আছে, তাকে এরকম ভাবে একটা ইনভয়েস যাবে। এখানে যে দেখেন কাস্টমারের ফুল নেম দেওয়া আছে, তারপরে যে ওয়ার্ডগুলো লেখা আছে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট। আপনি চাইলে এগুলা কি করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। কোথা থেকে? এই যে দেখেন বাম পাশে মেসেজ টু কাস্টমার, এইখানে আপনি কি লেখাটা চেঞ্জ করে নিতে পারেন। কারণ ইমেল আপনার মতো থাকতেই পারে, আপনি কিছু প্রত্যেকটা কাস্টমারের জন্য এক এক টাইপের লিখতে পারেন, কিন্তু কিছু জিনিস তো কমন থাকে, ওরা কমন টপিকটা দিয়ে দিছে। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া মানে হচ্ছে যখন যাকে পাঠাবেন তার নামটা অটোমেটিক্যালি সফটওয়্যার অনুযায়ী সেটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা সবকিছু ঠিক আছে, আমি আর কিছু করব না। ডান। আমি যে এতক্ষণ ডিজাইন করলাম সেটা একটু আমরা দেখব। ওকে, দেখেন কাস্টমাইজ ইনভয়েসটা করলাম, আমি এবার একটু প্রিভিউটা দেখি কেমন দেখা যায়। এই যে এরকম ভাবে প্রত্যেকটা ইনভয়েস হবে। এই যে আপনারা কি করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে রাখতে পারেন, যেখানে রাখতে চান। কাস্টমাইজড ইনভয়েস, আচ্ছা স্যার, ইনভয়েসটা কি অ্যাকাউন্ট রিসিভেবল এর জন্য করতে হবে এরকম কিছু নাকি? জি, আপু মনে লেটে আসছেন না? আচ্ছা, একটা ইনভয়েসটা কি, ইনভয়েসটা বেসিক্যালি হচ্ছে চালান। আপনি যদি অন ক্রেডিটে কারো কাছে সেল করেন, তাহলে তার জন্য কি করতে হয়, একটা চালান রেডি করতে হয়। ঠিক আছে, বা আপনারা দেখবেন যে আপনারা যখন বাসেও যান, বাসে যখন যাতায়াত করেন না, যখন দূর জায়গায় কোনো জায়গায় ট্রাভেল করেন, তখন দেখবেন যে সুপারভাইজারের কাছে একটা চালান থাকে। ঠিক আছে, চালানের মতো থাকে এটা আর কি। আচ্ছা, এখন কাস্টমাইজ ইনভয়েস করলাম, ভালো কথা। আমার সব ইনভয়েসে কি তাহলে এভাবে আসবে না? যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে ডিফল্ট করবেন, বাই ডিফল্ট করে দিতে হবে। এই যে ড্রপ ডাউনের পাশে প্রিভিউ দেখা গেল, আপনি চাইলে এটাকে রিনেম করতে পারেন, চাইলে ডিলিট করে দিতে পারেন, মেক ডিফল্ট। আমরা কি করে দেব, ডিফল্ট করে দেব। তাহলে যতগুলো আমরা ইনভয়েস করব, তখন সেটা কি হবে, এই এই ভাবেই আমার কাছে কি শো করবে। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের গিয়ার আইকনসে